বলো। এটা কি এটা? অথ অকস্মাৎ হবে ওটা, ঠিক আছে? অথ অকস্মাৎ। চলো, সংস্কৃত হলো একটা সাহিত্য, আর সাহিত্য মানে হলো হৃদয়ের রস। এরা প্রত্যেকে এক একজন সংস্কৃত প্রিয় ছাত্র। এরা একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের ছাত্র। মাথাভাঙা শহরের সুনাম ভালো ভালো যে যে স্কুলগুলো রয়েছে সেই স্কুলের কৃতি স্টুডেন্ট এরা। এরা এখানে আজকে সংস্কৃত পড়ছে। এরা সংস্কৃতে বেশ পারদর্শী। আমরা আজকে প্রত্যেকের কাছে শুনে নেব সংস্কৃত কে কতটা সুন্দর করে রিডিং পড়তে পারে। আমরা অনামিকার এখান থেকে শুরু করছি। অনামিকা, আর ইউ রেডি? চুমকি, তুমিও প্রস্তুত থাকবে। অনামিকার পর চুমকি পড়বে। চলো অনামিকা, প্রতিজ্ঞা সাধনাম তোমাদের প্রথম পাঠ্যাংশ, প্রথম যে গদ্য তা হলো প্রতিজ্ঞা সাধনাম। এই প্রতিজ্ঞা সাধনাম প্রথম যে প্যাসেজ রয়েছে সে প্রথম প্যাসেজটা তুমি জাস্ট রিডিং করো, দেখি। শ্রীবীরস্য কহপি সেবকং শ্রী রঘুবীর সিংহ তস্য বশ্যকং পত্রং চাদায় মহতায় ক্লেশং সিংহ দুর্গাত তরুণ দুর্গম প্রয়াতি মাসহ আষাঢ় অস্তি চ সায়ং সমায়ং অস্তম চিক মিশু ভর্গবান ভাস্করং সিন্ধুর দ্রব্য স্নাতান নিব বরুণ দিক বলম্বিনা মরুণ বাড়ি বাহা নাম ভন্তরং প্রবিষ্টং কলবিঙ্কাং নিরেষু প্রতিনিবর্তন্তে বনানি প্রতিক্ষণ মধিকাদ্যাং শ্যামতাং কলয়ন্তি পথাক্স্মাৎ পরিত মেঘ মালা পর্বত শ্রেণী দিব প্রাদুর্ভূই সমস্ত গগন চলন। আচ্ছা চলো থামো, যতটুকু পড়েছো বেশ ভালো হয়েছে। চলো প্রশ্ন করছি, উত্তর দেওয়ার চেষ্টা করবে। আচ্ছা বলো, প্রতিজ্ঞা সাধনাম কার লেখা? প্রতিজ্ঞা সাধনাম তোমাদের পাঠ্যাংশটি যেটি রয়েছে সংস্কৃতের প্রথম পাঠ্যাংশ প্রতিজ্ঞা সাধনাম। এই প্রতিজ্ঞা সাধনাম এই গদ্যাংশটি কার লেখা? অম্বিকা দত্ত ব্যাস। চলো চুমকি পড়ো, জাস্ট প্রথম প্যাসেজটা রিডিং করো। বইটা দে মোবাইলে পড়া হয় না। প্রত্যেকে প্রস্তুত থাকবে, দেখবো সব থেকে ভালো রিডিংকে পড়তে পারে। আর প্রশ্ন প্রত্যেকের কাছে যাবে, দেখি কে কতটা পারে। চলো বলো। এটা কি কাজ নেব? বল। দাঁড়াও। শিববীরস্য কোপি সেবক শ্রী রঘুবীর সিংহ তস্যাবশ্যং পচ্চং চাদেব মহতা ক্লেশিন সিংহ দুর্গা তরুণ দুর্গাত প্রয়াতি মাহশয় আষাঢ় অস্তি চ সায়ং সমস্ত সময় অস্তং জিগমেষু ভগবান ভাস্কর্য সিন্ধুদ্রব্য স্নাতা বিবরণ দিগম্বলম্বী নাম রূপন বাড়ি বাহান নাম ভন্তরং প্রবিষ্ট কলবিঙ্কা নিরেষু প্রতিনিবর্তন্তে বনানি প্রতীক্ষা মণিকাধিকাং শ্যামতাং কলয়ন্তি তথা কস্মাৎ পরিত মেঘমালা বর্ত শ্রেণী বীর ও প্রাদুভূয় সমস্ত গগনতলং পর্যদিত। আচ্ছা চলো ভালো হয়েছে। আচ্ছা তোমাকে প্রশ্ন করছি, উত্তর দেওয়ার চেষ্টা করবে। অম্বিকা দত্ত ব্যাসের পিতার নাম কি ছিল? দুর্গা দত্ত ব্যাস। দুর্গা দত্ত ব্যাস, গুড। চলো আমরা এবার যাব শ্রীমতীর ওখানে। চলো শ্রীমতী, তুমি বলবে, বলার চেষ্টা করো। প্রথম প্যাসেজটা পড়ো দেখি। শিব বৃহস্প থেকে শুরু করো। হ্যাঁ একটু জোরে বলো, শোনা যাচ্ছে না। এই শুনতে পাচ্ছ সবাই? চলো জোরে বলো, বলো। হ্যাঁ প্রথম থেকেই বলো, প্রথম 3 লাইন বলো।
সায়ং সময় অস্তম জিঘ্নিষু ভগবানম ভাস্কর সিন্ধু দ্রব্য স্নাতানদিক বরুণ দিক বলম্বী। আচ্ছা চলো শ্রীমতী থামো। প্রশ্ন তোমার কাছে, অম্বিকা দত্ত ব্যাস কোথায় জন্মগ্রহণ করেন? বলো, অম্বিকা দত্ত ব্যাস কোথায় জন্মগ্রহণ করেন? খুব সুন্দর একটি প্রশ্ন। রাজস্থানের না বলে দেওয়া যাবে না, তুমি বলছো কেন? আচ্ছা চলো নেক্সট, তোমার প্রশ্ন আবার। শিবাজি কে ছিলেন বলো দেখি, শিবাজি কে ছিলেন? ও মারাঠার বলো, শিবাজি কে ছিলেন? মারাঠার রাজা। মারাঠা মুকুটমণি বলবে, রাজাই মুকুটমণি বলবা। ওকে, শিবাজি ছিলেন মারাঠা মুকুটমণি। আচ্ছা চলো তুমি বলো, রোমানা বলো, বইটা দাও, বলো। আমার ক্যামেরা খারাপ হতে পারে কিন্তু সবাইকে সুন্দর দেখা যাচ্ছে। কালিদাসের কথা বেশ ভালো মনে পড়ছে, ঠিক আছে? কালিদাসের ওই কথাটা মনে আছে কারো? হুম, আকৃতি যার সুন্দর সবই তার অলংকার। তুমি যদি দেখতে সুন্দর হও, সাজার কোনো প্রয়োজন নেই, তুমি সুন্দর তো সুন্দর। আমার ক্যামেরা খারাপ হলেও খুব সুন্দর দেখাচ্ছে সবাইকে। আচ্ছা চলো রুমানা বলো দেখি। শিব বীরস কোহপি শিবক শ্রী রঘুবীর সিংহ তস্যা বর্ষকং পত্র চাদয় মহতা ক্লেশেন সিংহ দুর্গা তরুণ দুর্গম প্রয়াতি মাস অয়ম আষাঢ়স্য অস্তি চ সায়ং সায়ং সময় অস্তং জিগুমিষু ভগবান ভাস্কর সিন্দুর ধ্রুব স্নাতনাম ইব বরুণ দিগ্বলম্বিনাম অরুণ বাড়িবাহানম অভ্যন্তরণ প্রবিষ্ট কলবিঙ্গা নীরেষু প্রতিনিবর্তন্তে বনানি প্রতিক্ষণম অধিকাধিকং শ্যামতাং কলয়ন্তি আকস্মাৎ পরিত মেঘমালা পর্বত শ্রেণীরিব প্রাদুর্ভয় সমস্তং গগনতলং পর্যস্যৎ গীত। চলো ঠিক আছে, প্রশ্ন করছি, উত্তর দেওয়ার চেষ্টা করবে। বলো তোমার প্রশ্ন, সায়ংকালে চড়ুই পাখিরা কি করে? চলো, সায়ংকালে চড়ুই পাখিরা কি করে বলো। কিচিরমিচির করে বাসায় ফিরে আসে। কিচির মিচির শব্দে বাসায় ফিরে আসে। গুড, এক্সেলেন্ট, রাইট উত্তর। চলো সুপর্ণা বলো। শিব বীরস কহপি সেবক শ্রী রঘুবীর সিংহ দশ বর্ষ পত্র চাঁদায় মহতা ক্লেশেন সিংহ দুর্গা তরুণ দুর্গম প্রয়াতি মাসয় অয়ম আষাঢ় অস্তি চ সায়ং সময় অষ্টম জিগমিষু ভগবান ভাস্কর সিন্ধু ত্রব স্নাতা। আচ্ছা চলো ঠিক আছে থামো। আচ্ছা বলো তোমার প্রশ্ন, ভাস্কর শব্দের অর্থ কি? সূর্যদেব। সূর্য, গুড, সঠিক উত্তর। চলো কণিকা বলো দেখি, জাস্ট প্রথম তিনটি লাইন তুমি রিডিং পড়ো, আর এই তিনটি লাইনের উপর ডিপেন্ড করেই প্রশ্ন হবে। শিবিরস্য কহপি সেবক শ্রী রঘুবীর সিং তস্য বর্ষকং পত্রং চাঁদায় ক্লেশেন সিংহ দুর্গা তরুণ দুর্গাং প্রতি মশহ আষাঢ়ম অস্তি চ সায়ং সায়ং সময় অস্তং জিগিমিষু ভগবান ভাস্কর সিন্ধু দ্রব্য স্রাতা নাভনীয় ইব বরুণ বরুণ দিগ বলম্বী নামরুণ বাড়ি বরাল নাম। আচ্ছা চলো ঠিক আছে থামো, প্রশ্ন তোমার, উত্তর দেওয়ার চেষ্টা করবে। শিবরাজ, এই শিবরাজের বিশ্বাসযোগ্য পাত্র কে ছিলেন? শিবরাজের বিশ্বাসযোগ্য পাত্র কে ছিলেন? রঘুবীর সিং। রঘুবীর সিং, গুড, সঠিক উত্তর। আচ্ছা চলো আমরা এবার যাবো রাজের ওখানে। রাজ, প্রথম প্যাসেজটা পড়ার চেষ্টা করো।
ক্যামেরাটা রাজের ওইদিকে করে ধরবে। চলো রাজ বলবে আর তুমি বলো। ভালো করে বলো, জোরে বলো, ক্যামেরা দূরে আছে, জোরে বলো। মাইক্রোফোন কোথায় আর অত শোনা যাবে, অবশ্যই শোনা যাবে, বলো বলো জোরে। নিজস্ব কৌশী সেবক দর্শক বংশকর দর্শক জয়দেব অবতার কৃষণ সিংহ নিযুক্ত প্রয়াতি মাস আশায় অস্তিত্ব সায়ন সমাজ চলো রাজ, প্রশ্ন তোমার উদ্দেশ্যে। কি প্রশ্ন করতে পারি তো নাকি? হ্যাঁ করবো? হ্যাঁ আচ্ছা চলো। রঘুবীর সিং কে ছিলেন? রঘুবীর সিং কে ছিলেন? শিবাজি বার্তাবাহক শিবাজির? বার্তাবাহক ভালো করে বলো। শিবাজি বার্তাবাহক বার্তাবাহক। চলো ঠিক আছে, চলো। আনন্দ পড়ো দেখি। বই দাও একটা বই, একটা টেক্সট দাও তো ওকে। বই পেতে বা বই দিতে কোনো লেট নেই, তুমি জাস্ট মনোযোগ দিয়ে খুব সুন্দর করে পড়ো। তুমি প্রুফ করে দাও এখানে যে সবার থেকে খুব সুন্দর করে গুছিয়ে তুমি ভালো বলতে পারো। চলো। শিবীরস্য গোপী সেবক শ্রী রঘুবীর সিং হুম। বৎসকম ভদ্রং চরায়ং মমতা ক্লেশেন সিংহ দুর্গা তরুণ দুর্গম প্রয়াতি মহস আশার অস্থি মাস অয়ং আসারও। মাসোহং আশার অস্থি চ সায়ং সময় অস্তং ভগবান ভাস্কর সিন্ধু আচ্ছা চলো ঠিক আছে, থামো। আচ্ছা বলো তো দেখি, শিবরাজ বিজয়ম গ্রন্থের রচনাকারকে? মানে শিবরাজ বিজয়ম এটা কার লেখা বলো? অম্বিকা দত্ত ভালো করে বলো, জোরে বলো। অম্বিকা দত্ত অম্বিকা দত্ত। অম্বিকা দত্ত ব্যাস ব্যাস পুরো নামটা বলতে হবে, অর্ধেক বলবে তো নাম্বারও অর্ধেক পাবে। আচ্ছা চলো।